जनाब सदर मजलिस अलहाज शाह सुलेमान साहब बारकल्लाहु फी उमरी, हज़रात उलमाए किराम, तुलाबाए इज़ाम, देशेर এই চরম ক্রান্তিকালে চরম অস্বস্তিকর পরিবেশ আজকের এই মাহফিলে যারা এসেছেন তাদের সকলকে আমি হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু, যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ঈদ নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআন কারীম সূরা তাওবা ১১৯ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাকের দুটো নির্দেশ এই একটি আয়াতে এসেছে। সুবহানাল্লাহ। একটি আয়াতে কয়টি নির্দেশ? লাইট বন্ধ করুন। একটি আয়াতে কয়টি নির্দেশ? ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য এই দুটো নির্দেশ আমাদের জন্য যথেষ্ট। যদি বুঝে থাকেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভূমিকাতে আমি একটি কথা বলবো। আপনারা যারা এখানে এসেছেন পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোন স্বার্থে আসেন নাই, এসেছেন শুধুমাত্র আল্লাহ ও তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। ঠিক কিনা? আর এখানে কোন ব্যক্তিকে কেন্দ্র করে আসেন নাই, এসেছেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। কোরআন কারীমকে কেন্দ্র করে যতক্ষণ বসে থাকবেন ঈমান বাড়তে থাকবে। কোরআন কারীম শুনলেও ঈমান বাড়ে, শোনালেও বাড়ে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলেছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়। ঈমান বাড়তেছে, কথা বলেন, আপনাদের ঈমান বাড়তেছে? অবশ্যই ঈমানের কি বাড়ে এটা একটা কথা। ইমাম আযম বলেছেন আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। আল্লাহ বলেছেন ঈমান বাড়ে। ইমাম আযম কি কোরআন কারীম বুঝে নাই? বুঝে, তা বেশি বুঝছে? কথা বলেন। আমাদের মতো বুঝছে না পুরা বুঝেছে? পুরা বুঝেছে।
ইমান বাড়ে না কমে না, এটা হলো ইন্না আসওয়াল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। মূল ঈমান বাড়েও না কমেও না, সমান। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। কিন্তু বান্দা যখন নেক আমল করে ঈমানের নূর বাড়তে থাকে, বদ আমল করলে নূর কমতে থাকে। আমাদের ঈমান বাড়তেছে, আলহামদুলিল্লাহ। যতক্ষণ বসে থাকবেন এখানে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে। এটা আমার কথা না, আল্লাহ পাক বলেছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পঠিত হয় নীরবতা পালন করো, নিশ্চুপ থাকো, যেন তোমরা আল্লাহর রহমতের চাদরে বেষ্টন হতে পারো। রহমত আসতেছে, কথা বলুন। যখন হাত তুলে মুনাজাত করবেন একটু পরে, তখন কি হবে? ঈমান আর তওবা যখন এক হয়, বরকতের দরজাগুলো খুলে যায়। এটা আমার কথা না, আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করতে এবং ওয়াত্তাকাউ মানে তাবু তওবা করত, আমি আল্লাহ পাক তাদের জন্য আকাশ ও জমিনের বরকতের রহমতের সবগুলো দরজা উন্মুক্ত করে দিতাম। দেখেন না, আমরা যে আল্লাহর রহমত পাই তাকে টের পান না, কিন্তু আমরা অকৃতজ্ঞ। আল্লাহর নিয়ামত ও রহমতের শুকরিয়া আদায় করতে পারি না, বরং নাফরমানি করি, অকৃতজ্ঞতা পোষণ করি। করোনা মহামারীতে সারা দুনিয়া যেখানে বিপর্যস্ত, একটি গরিব রাষ্ট্র হয়ে আমরা ভালোই ছিলাম এতদিন, কিন্তু মনে হয় সেই ভালোটা আর থাকতে পারবো না। বেড়ে গেছে, এটা আমাদের হাতের কামাই। আল্লাহ তো আমাদের রহমত করেছিলেন। আমেরিকা, ইউরোপ যেখানে বিপর্যস্ত হয়ে গেল করোনা, আর একটি বছর পার হয়েছে বাংলাদেশে 10,000 মানুষ এখনো মরে না। তবে মনে হয় আল্লাহর পক্ষ থেকে আযাবের দরজা খুলে গেছে আমাদের জন্য, আমাদের কৃতকর্মের কারণে, অন্যায়ের কারণে। ঠিক কিনা বলো? এবার বোঝা যাবে সামাল কতটুকু দিতে পারি। 2 দিনে করোনা বেড়ে গেছে, আজকে 60 জন মারা গেছে। মরার সংখ্যাও বাড়বে, অনেক বাড়বে। খেসারত দিতে হবে গোটা জাতি। আল্লাহ তাআলার নিজাম ও ফিতরাতের বিপক্ষে কিছু হয় না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাশুকর করেছি, অকৃতজ্ঞতা করেছি। চারটা সামনে রাখেন। আমরা নাশুকরি করছি কিনা বলেন না? অকৃতজ্ঞতা করেছি কিনা বলেন না? এটার মাসুল দিতে হবে না হবে না? আমরা তো ভালোই ছিলাম, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় শেখ পীর সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমেরিকাতে, ইউরোপে লাখ লাখ মানুষ মরে গেল, ঠিক কিনা? এখনো মরতেছে। আমরা তো 1 বছরেও 10,000 লোক আমাদের মরে নেই। কথা বলে কেন? এই দেশে লক্ষ লক্ষ মসজিদে আজান হয়, মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাওয়াত হয়, মাহফিলগুলোতে জিকির হয়, দরুদ ও সালাম হয়। আল্লাহ বরকত দিয়েছেন, রহমত দিয়েছেন। করোনার গজব থেকে আমরা বেঁচেছি, কিন্তু আমরা চরম অকৃতজ্ঞ জাতি, আল্লাহর সাথে নাফরমানি করেছি। ঠিক কিনা?
আবার করোনা বেড়ে গেছে। এবার বোঝা যাবে কতটুকু সামাল দিতে পারে। জাতীয় তওবা ছাড়া এই গজব থেকে, আযাব থেকে বাঁচার আর কোন সুরত আমাদের নাই, হতে পারে না। কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা? সেজন্য বলি, আল্লাহর কোরআনকে কেন্দ্র করে বসে আছেন আপনারা, ঈমান বেড়ে চলছে, রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মুনাজাত যখন হাত তুলবেন, আল্লাহ পাক বরকতের দরজাগুলো খুলে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। কিছুটা ওকে বোঝায়, বলেন আল্লাহুম্মা আমিন। এতে আপনারা খুশি না বেজার? এই যে সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, এতে খুশি না বেজার? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ এবং ক্লান্ত, আর সবচেয়ে বেশি মনের কষ্টে ভুগতেছি। চোখের সামনে ঘটে যাওয়া কিছু দৃশ্য আমি বলতে পারছি না, সেজন্য আমি ব্যথিত এবং মর্মাহত। আজকে খুব বেশি কথা আপনাদেরকে বলতে পারবো না, খুব সংক্ষেপে কিছু কথা বলে আমি চলে যাব। মাহফিল তো সারা রাত, অর্ধেক রাত। প্রিয় ভাই বন্ধুগণ, আমি তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? আল্লাহ পাক এই সূরাতে মুমিনগণকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহকে। আল্লাহ অনেক বড়, ওনার নামটা অনেক বড়, সেজন্য বড় গলায় বলেন কাকে ভয় করবেন? এটা প্রথম নির্দেশ। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। কয়টি নির্দেশ? ঈমান আনার পরে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, দুনিয়াতে আল্লাহ তাকে দিবেন প্রভূত কল্যাণ, আর আখিরাতে আল্লাহ তাকে বিনা আযাবে প্রথম চান্সে দান করবেন জান্নাত। সকল সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ, মুক্তি, নাজাত, সফলতা, সুখ, মর্যাদা সব হচ্ছে মুত্তাকির জন্য, যে আল্লাহকে ভয় পায় তার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় পাবে, হৃদয় থেকে ভয় পাবে, আল্লাহ পাক জান্নাতে যাবার জন্য যে ধরনের আমল দরকার তা করার সুযোগ তারে করে দেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক তোমাদের জীবনের সব আমলকে ঠিক করে দিবেন, আর তোমাদের জীবনের সব গুনাহ তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক্সামিনার যিনি, তিনি নিজে যদি পরীক্ষা দিয়ে দেন ছাত্রের, ওই ছাত্র পাস করবে না ফেল করবে? শুধু পাস করবে না, জিপিএ 5। আল্লাহ সেটা বলেছেন, যদি আমাকে ভয় করো, ইসলিহ লাকুম আমালাকুম, বেহেশতে যেতে যত আমল সব ঠিক করে দিবেন তিনি। আল্লাহু আকবার। নামাজ পড়তে মন চাইবে না, তিনি ধাক্কা দিয়ে মসজিদে ঢুকাই দিবেন। রোজা রাখার ইচ্ছে হবে না, রোজা রাখার তৌফিক দিবেন। হজ করতে পারবে না, বিনা পয়সায় হজের ব্যবস্থা করে দিবেন। তার মানে যদি শুধু আল্লাহকে ভয় করেন, জান্নাতে যাবার যতটুকু আমল দরকার তিনি করায় দিবেন। তারপরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ তিনি মাফ করে দিবেন।
এই লোকটা যদি বেহেশত না পায় তো পাবে কে? কথা বলে এ হচ্ছে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন। আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহকে অন্তর থেকে ভয় করবে, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবে, মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ পাক তাকে বিনা আযাবে প্রথম চান্সে জান্নাত দিবেন। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেছেন ওয়াসারি'উ, সারাআ ইউসারি'ু মুসারাআ, প্রতিযোগিতা করে কার আগে কে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিযোগিতার ভিত্তিতে দ্রুত দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে। সুবহানাল্লাহ। আমাদের প্রতিযোগিতা আছে না? চর দখলে, আর আছে ভোট কেন্দ্র দখলে। এই প্রতিযোগিতার কথা আল্লাহ বলেন নাই? সারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের রবের মাগফিরাত আর জান্নাতের দিকে দ্রুত দৌড়াও। সুবহানাল্লাহ। কার আগে কে যেতে পারো? সুবহানাল্লাহ বলতে মন চায়। কোন জান্নাত? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ পাক বলেন উ'ইদ্দাত লিল মুত্তাকিন, সে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় পায়। সেই জান্নাতটা যদি চান, একটা নির্দেশ মানতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সব সময় সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। করবেন? আমার ভাইয়েরা, যদি আল্লাহকে ভয় করেন, মুত্তাকি হতে পারেন, পরহেজগার হতে পারেন, আল্লাহ পাক আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, ওয়ালায়াত দান করবেন। এটা আমার কথা না, আল্লাহ পাক বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। ঈমানের দৌলত যারা সিনায় ধারণ করেছে আর হৃদয় থেকে ভয় করে আল্লাহ পাককে পরহেজগার হয়ে গিয়েছে। প্রায় আমি বলে থাকি, ওলি হতে বংশ লাগে না। বংশ লাগে না? কথা বলে না। জনপুর ফুরফুরার আওলাদ হইতে হবে না। ওলি হইতে বংশ লাগে না, টাকাও লাগে না, পয়সাও লাগে না। দুইটা জিনিস লাগে, একটা আছে আপনাদের, একটা নাই। ইবনে কাসির তার তাফসীরে লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যার ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, সেই তো আল্লাহর ওলি হয়ে গেছে। বংশ লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না। সুবহানাল্লাহ। আমার অ্যানালাইসিস বলে, আপনার পৃথিবীর সব কাজে কষ্ট আছে। মেম্বার হবেন, কষ্ট আছে। চেয়ারম্যান হইতে আরো কষ্ট, এমপি হইতে, মন্ত্রী হইতে বহুত কষ্ট। আপনি ব্যবসায়ী হবেন, অনেক কষ্ট করতে হবে। চাকরিতে সফলতার জন্য অনেক কষ্ট করতে হবে। সবচেয়ে সহজ আমার আল্লাহর প্রিয় পাত্র হওয়া, ওলি হওয়া। এই পথটা খুব সহজ যদি আপনি সঠিক পথে উঠতে পারেন।
বেহেশতে যাওয়ার পথ খুব সহজ, জাহান্নামে যাওয়াটা কঠিন। বলবেন কিভাবে? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। প্রত্যেক নফস, প্রত্যেক মানুষ লাহা মা কাসাবাত, সে যা অর্জন করবে নেক তা তার জন্য। ওয়া আলাইহা মাকতাসাবাত, কিন্তু গুনার কাজের ক্ষেত্রে আল্লাহ কাসাবাত বলেন নাই, ইকতাসাবাত। কাসাবাত ইকতাসাবাত, মাসদার একটাই, কাসবুন, কিন্তু সিগা দুইটা। সিগা কি? কাসাবাত হলো সহজে কামাই করা যায়, ইকতাসাবাত কষ্ট করে কামাই করা। বুঝলেন ভাই? তার মানে আরো আছে, সবাই তার মানে হচ্ছে জান্নাতে যাওয়ার পথটাকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, আর জাহান্নামে যাওয়ার পথটা কঠিন। জান্নাতে যদি যেতে চান তাহলে আপনি বিনা পয়সায় আমল করতে পারবেন, কিন্তু জাহান্নামে যাওয়ার আমলগুলো করতে আপনার টাকা পয়সা কষ্ট লাগে। শেষ রাতে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, 4 রাকাত, পয়সা লাগবে? কিন্তু যে লোকটা শয়তানের খপ্পরে পড়লো, ক্লাবে গেছে, কোথায়? ঢাকা ক্লাব, চিটাং ক্লাবে গেছে, ওর ভাড়া গেছে, কথা বলে, শ্রম গেছে, রুম ভাড়া গেছে, বদমাশির টাকা গেছে, খাওয়ার টাকা গেছে, বোতল কেনার টাকা লাগছে, আবার যে কাঠ খেলছে ওটা তো খেলতে খেলতে কাপড় চোপড় দিয়েও আসতে, কথা বলেন, কঠিন কিনা? জাহান্নামের কাজটা টাকা লাগছে, পয়সা লাগছে, কিন্তু 4 রাকাত নামাজ পড়ছেন, কিছু লাগে নাই। সুবহানাল্লাহ। 4 রাকাত তাহাজ্জুদে 8টা সিজদা দিবেন, আমার আল্লাহর দিকে 8 ধাপ কাছে গেছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, কাছে আসো। আল্লাহু আকবার। যত সিজদা করবেন তত আল্লাহ তাআলার কাছে যেতে থাকবেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ডক্টর আনাইতুল্লাহ আব্বাসী সাহেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাই সব, যদি আপনি আল্লাহকে ভয় করেন কি হবে? আল্লাহ পাক আপনাকে ওলি হিসেবে গ্রহণ করবে। ওলি হবার কয়টা শর্ত? এক, প্রথমটা কি? ঈমান। ঈমান তো আছে আপনাদের, নাই কোনটা? দ্বিতীয়টা তাকওয়া। আল্লাহর ভয়টা অন্তরে আসলেই আমরা প্রত্যেকে ওলি হতে পারবো। পারবেন না ইনশাআল্লাহ? কেন চেষ্টা করবেন? শপথ করতে হবে, শপথ করতে হবে। কি করতে হবে? আমার ভাইরা ভালো করে বুঝেন, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পান, প্রতিটা কাজে কর্মে আল্লাহর ভয় অন্তরে রাখেন, আল্লাহ পাক আপনাকে 1 সেকেন্ডের জন্য জাহান্নাম দিবেন না। তিনি কোরআন কারীমে ওয়াদা করেছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। অতঃপর যারা আল্লাহকে ভয় পেয়েছে, আল্লাহ বলেন আমাকে ভয় করেছে, আমি তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, কাছেও যাইতে দিব না, ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলাকে যারা ভয় পাবে, কাল হাসর ময়দানে আল্লাহ পাক তাদের জন্য বিশেষ সম্মানের ব্যবস্থা করবেন। পৃথিবীতে সম্মানের কিছু ক্যাটাগরি আছে না? জেনারেল, কমন, তারপর হচ্ছে প্রায়োরিটি, তারপর হচ্ছে ভিআইপি, তারপর সিআইপি, তারপর ভিভিআইপি, ঠিক না? ঠিক। সবচাইতে সম্মানজনক প্রটোকল, সবচেয়ে সম্মানজনক অভ্যর্থনা আল্লাহ পাক দিবেন আপনার মুত্তাকি বান্দাদেরকে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ পাক বলেন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা মুকাররাব ফেরেশতাগণ আল্লাহকে যারা ভয় পায় মুত্তাকি বান্দাদেরকে প্রটোকল দিয়ে দলবদ্ধভাবে তাদেরকে এগিয়ে নিবে সম্মান দিয়ে জান্নাতের দরজার দিকে। জান্নাতের দরজায় যখন তারা পৌঁছে যাবে ফুতিহাত আবওয়াবুহা তাদের সম্মানে বেহেশতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে দাঁড়িয়ে থাকা রক্ষী তাদেরকে সালাম দিবে, অভ্যর্থনা দিবে আর বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও বেহেশতি বান্দা, মুত্তাকিগণ, আল্লাহ শান্তি তোমাদের উপর বর্ষিত করুন। পবিত্র হৃদয়ে শান্তি ধারণ করে চিরকাল জান্নাতে ঢুকো আর থাকো। আমরা সেই জান্নাতটা চাই। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে সব সময়। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, মসজিদে, বাজারে, রমজানে, শাবানে, শাওয়ালে, জিলহজে, জিলকদে, সব সময় সর্বাবস্থায়। সুবহান। পারবেন ইনশাআল্লাহ? এটি তো আসল জিনিস। এটা কি? তাকওয়া। এটা আসল জিনিস। আবার বন্ধুগণ, যদি আপনি মহান আল্লাহ তাআলাকে ভয় পান, ভয় পেতে পারেন, সৃষ্টিকে ভয় পাবার দরকার হবে না। সুবহানাল্লাহ। সেজন্য আউলিয়ায়ে কেরাম বলেছেন মান্নাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা যার সব তার। মাওলা যার সব তার। মাওলা যার সব তার। সৃষ্টি তার, সব তার তাবেদার হয়ে যাবে। হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিপদে আপদে রক্ষা করবেন কে? আল্লাহ। অত্যাচারের অত্যাচার, শাসকের রক্তচক্ষু, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অত্যাচারের অত্যাচার থেকে কে রক্ষা করবেন? যদি আসলেই আল্লাহকে ভয় করতে পারেন, আর যদি ভরসাটা আমার আল্লাহর উপর রাখতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন ভাই? কথা বলেন। বলছিলাম হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী। তিনি একদিন চোখে পানি নিয়ে রাসূলুল্লাহর কাছে আসছেন, কাঁদতেছেন। ওনার স্ত্রী, ওনার একটাই ছিল সন্তান বাড়িতে, একটা সন্তান। মুশরিকরা তাকে নিয়ে বন্দী করে ফেলেছে। সাহাবীর স্ত্রী সাহাবীকে বললেন জলদি আল্লাহর হাবিবের কাছে যাও, রাহমাতুল লিল আলামিন সমাধান করে দিবেন। সন্তান মৃত্যু বা হারানোর কষ্ট যে কি, এটা ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না। চক্ষু ভরা পানি আর বুক ভরা বেদনা নিয়ে সাহাবী হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ আল্লাহর হাবিবের কদমে আসলেন। এসে বললেন হুজুর, এত বড় সমস্যা হয়ে গেছে, আমার সন্তানটা কাফেররা বন্দী করে রেখেছে। আল্লাহর হাবিব কি বললেন? হাদিস সাক্ষী। আল্লাহর হাবিব বললেন ইত্তাকি ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, ভরসা রাখো আল্লাহর উপর, আর ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। ওয়া আমরুকা ওয়া ইয়াহা
আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও সাহাবী, নিরাশ হও না, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো। আর একটা আমল দিচ্ছি, তুমি এবং তোমার স্ত্রী বেশি বেশি বাড়ি যেয়ে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারাও বিপদে পড়লে আগে তো পুলিশের কাছে দৌড়ান, কথা বলেন, দরকার হলে যাবেন পুলিশের কাছে, সমস্যা নাই, কিন্তু আগে ভয় করবেন কাকে? আর এই দোয়াটা পড়বেন। এটাকে বলা হয়েছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করবেন না এই আমলটা? পড়েন সবাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী বাড়ি গেছে, চোখের পানি মুছতে মুছতে স্ত্রী বললেন, রাসূলুল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাহ। সাহাবী জবাব দিলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকা আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিব আমাকে ধৈর্য ধরতে বলেছেন, আল্লাহর উপর ভরসা রাখতে বলেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন, আর তোমাকে আমাকে নির্দেশ করেছেন আমরা যেন বেশি বেশি এই দোয়াটা করি। সাহাবী যখন আল্লাহর মুখাপেক্ষী হয়ে গেলেন, তার সন্তানকে উদ্ধারের দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতে তুলে নিলেন। হাদিস সাক্ষী দেয়, আল্লাহর হুকুমে সেই সাহাবীর হাতের পায়ের বাঁধন ঢিলা হয়ে গেল। যারা পাহারায় ছিল তাদের দৃষ্টি আল্লাহ তাআলা ঘুরাই দিলেন, হাত পায়ের বাঁধন খুলে গেল। তিনি দাঁড়িয়ে বাড়ির দিকে রওনা হলেন। মনে মনে চিন্তা করলেন, বাড়িতে কয়েকদিন ছিলাম না, বন্দি ছিলাম, কোন রসদ নাই, বাজার নাই, বাবা মা কি খায় জানি না, আমিও কি যে খাবো। তাকিয়ে দেখেন মরুভূমির মধ্যে হাজার হাজার বকরির পাল কাফের মুশরিকদের চড়তেছে। বকরির পালের পিছে যে হযরত আউফ বিন মালিক আল আশজাই ছেড়ে বললেন, চলো তোমরা আমার সাথে বাড়ি চলো। বকরির পাল এই একটি কথা শুনে আউফ ইবনে মালিক আল আশজাই সন্তানের পিছনে হাঁটতে লাগলো। হাদিস সাক্ষী, তিনি যখন ঘরে ঢুকলেন তার পেছনে কাফেরদের 4000 বকরি হযরত আউফের বাড়ি চলে গেল। কয় হাজার বকরি গেল, সন্তান উদ্ধার পেল। আর কয়েকদিন না, কয়েক মাস না, কয়েক বছরের রিজিক। সুবহানাল্লাহ, 4000 বকরির পাল বাড়ি চলে গেছে। তাৎক্ষণিক আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। হযরত আউফ বিন মালিকের শানে আয়াত নাযিল হয়ে গেল, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বিপদের সময় আল্লাহ তার উদ্ধারের পথ করে দেন। আর এমন জায়গা থেকে আল্লাহ পাক তাকে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন যা সে চিন্তাও করে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে যারা ভয় পায়, সুবহানাল্লাহ, অন্তর থেকে ভয় পায়, আল্লাহ পাক সর্বাবস্থায় তাদেরকে সাহায্য করেন, শক্তি দেন, ক্ষমতা দেন। সুবহানাল্লাহ। আমরা যে আত্মসমালোচনা করি তা আমাদের
দোষ ত্রুটি দুর্বলতার পিছনে প্রধান দায়ী আমরা এখনো তাকওয়া অর্জন করতে পারিনি। ঠিক কিনা? তাকওয়া অর্জন করতে পারি না। আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি আমার আল্লাহকে অন্তর থেকে ভয় পায়, আল্লাহ পাক ওয়াদা করেছেন তার জান্নাত দিবেন। আর আল্লাহ হচ্ছেন তিনি যিনি কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ পাক বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক করেছেন মুত্তাকি বান্দাদের জন্য, সেই জান্নাতটা কেমন শুনে রাখো, তার নিচ দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা প্রবাহিত। আল্লাহ পাক বলেন সেই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী এবং তার ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহকে যারা ভয় পায়, মুত্তাকি, মুত্তাকি আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদের এমন জান্নাত দিবেন যার খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও, সুবহানাল্লাহ বলবেন, ছায়াটাও। অতএব আমরা আল্লাহ তাআলার দুটো নির্দেশের একটির ব্যাখ্যা নিলাম। আল্লাহ বলেছেন ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। জোরে বলেন, আল্লাহকে। করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, ভাই বন্ধুগণ, তাহলে আল্লাহকে ভয় করবেন ইনশাআল্লাহ সর্বাবস্থায়। আল্লাহকে যারা ভয় করে হৃদয় থেকে, তাদের পক্ষে গুনার কাজ সম্ভব হয় না। এই তাকওয়া বা এই ভয়টাই মানুষকে মুত্তাকি বানায়। কি বানায়? মুত্তাকি। আমরা তো মুত্তাকি বুঝি না। দাড়ি টুপি জুব্বা কুর্তা থাকলে মনে করি বড় জুবিশা, বড় মুত্তাকি। না, দাড়ি টুপি জুব্বা কুর্তা এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। এটা লাগবে, তবে পরে। আগে চাকরি না আগে ড্রেস? আগে ভর্তি হবেন স্কুলে না আগে ড্রেস বানাবেন? ঠিক কিনা? তাকওয়া কোথায়? সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই কথা নবী বললেন 3 বার। আর আঙ্গুলে ইশারা করে আপন সিনা মোবারক দেখালেন 3 বার। তার মানে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, তার নাম কল। ওখানে যখন আল্লাহর ভয় জেগে উঠে, তারই নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। আল্লাহর ভয় এটা যখন অন্তরে আসবে, তখন ওই মানুষের দ্বারা গুনার কাজ সম্ভব। এর মানে এই না যে আল্লাহকে ভয় পায় সে মোটেও গুনাহ করবে না। গুনাহ যদি হয়, তাৎক্ষণিক সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, তওবা করবে। যে আল্লাহকে ভয় পায় তার সওয়াব বাড়বে, গুনাহ কমবে, নেক বাড়বে, বদ কমবে। যে পুরা ভয় পায় তার দ্বারা কোনো গুনার কাজই হবে না, শুধু নেক আমল হবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে আমার প্রিয় ভাই সব, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির কথা কিতাবের মধ্যে এসেছে। তিনি তার মুরিদ ভক্ত সালেক যারা, তাদেরকে একদিন ডাক দিয়ে বললেন, আগামীকাল প্রত্যেকে একটি করে মোরগ নিয়ে আসো। কি আনতে বলেছেন? মুরিদ শব্দ এক না। কিছু মুরিদ ভাবছে হুজুরের মনে কোনো বিয়ে শাদী আছে, সবাই মোরগ আনতে বলছে, সবাই জ্যান্ত মোরগ নিয়ে আসছে। তিনি বললেন ছুরি আনো, ছুরি আনছে। তিনি বললেন জবাই করে আনো, তবে শর্ত হচ্ছে এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে।
সবাই যে জবাই করে আনছে, কেউ জঙ্গলে, কেউ গুহাতে, পাহাড়ে, কেউ দরজা বন্ধ করে চকি খাটে দিচ্ছে। একজন সালে এক হাতে মোড়ক, আরেক হাতে ছুরি নিয়ে দাঁড়ায় আছে। জুনায়েদ বাগদাদী বললেন, সবাই আমার হুকুম তামিল করেছে, তুমি কেন করো নাই? তিনি বলেছে, শর্ত পূরণ করতে পারি নাই। জঙ্গলে গেলাম, পাহাড়ের গুহায় গেলাম, দরজা জানালা সব বন্ধ করলাম। যখনই জবাই করতে উদ্যত হই, আমার মনে পড়ে আল্লাহ পাক তো দেখতেছেন, ওনার চোখ তো বন্ধ করা যাবে না। হযরত জুনায়েদ বাগদাদী বললেন, এই পরীক্ষার জন্যই আমি তোমাদেরকে মোড়ক আর ছুরি আনতে বলেছিলাম। তোমরা সবাই আমার মুরিদ, আর এই লোকটা হয়ে গেছে মুরাদ। মুরিদ হওয়া সহজ, মুরাদ হওয়া কঠিন। আমাদের দেশে আমরা দেখি কোন পীর সাহেবের কয় লাখ মুরিদ আছে, ঠিক কিনা? লাখ লাখ মুরিদ আছে, পীর নিজেও মুরিদই আছে, মুরাদ হইতে পারে না, ঠিক কিনা? বলেন না? তাহলে আল্লাহর ভয় যখন অন্তরে থাকে, তখন মানুষের দ্বারা চুরি, চামারি, বদমাশি, দর্শন, জেনা, ব্যভিচার এগুলো হয় না। আজকে বাংলাদেশের ক্রাইসিস কি বলেন তো? দুটো, নেশা, দুর্নীতি, আরেকটা যোগ হয়েছে গণধর্ষণ। আল্লাহর নামে হলফ করে বলবো, কোন মাদ্রাসার ছাত্র ধর্ষণ, গণধর্ষণে জড়িত না। আমার বাংলাদেশের 30 লক্ষ মাদ্রাসার ছাত্রের একটিকে দেখাতে পারবা না যে ব্যক্তি ইয়াবা খায়, নেশা করে। এই নেশা, গণধর্ষণ, এসব হয় তোমাদের স্কুল, কলেজ আর ভার্সিটির ছাত্রদের দ্বারা। দুর্নীতি কারা করে? আমাদের হাতে তো নীতি নেই, আমাদের নীতি নির্ধারণ করতে দেয়? নীতি যারা নির্ধারণ করে তারাই তো দুর্নীতি করে। অশিক্ষিত না শিক্ষিত? ওর কি মাদ্রাসা শিক্ষক, মসজিদের খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স, অনার্স, বিসিএস ক্যাডার, কেউ কেউ আবার বিলেত ঘুরে আসছে, মাথায় একটু একটু বিলেতি গোবরও নিয়ে আসছে, ঠিক কিনা? এত শিক্ষা দীক্ষা, কিন্তু দুর্নীতি করছে, করছে না? কথা বলে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো ধর্ষণ করছে, গণধর্ষণ করছে। আমার দেশের পরিবারগুলোতে অশান্তির আগুন ধরিয়ে দিচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত সন্তান। এসব থেকে উত্তরণের উপায় কি? প্রথম শর্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। উৎপাদনমুখী শিক্ষা দিয়ে মানুষ বানানো যায় না, আখিরাতমুখী শিক্ষা দিয়ে মানুষকে মানুষ বানানো যায়। এখন যা শিখতেছেন স্কুল কলেজে, এটা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা। আল্লাহ কোরআন দিয়েছেন আখিরাতমুখী শিক্ষা। আখিরাত ঠিক, দুনিয়া এমনি ঠিক। আখিরাত নাই, দুনিয়ার সব আছে, ওটা 2 পয়সার মূল্য না, ঠিক কিনা? মূল্য আছে? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কি করতে হবে? আখিরাতমুখী, কোরআন ভিত্তিক শিক্ষা। এই কোরআনে সব আছে, আল্লাহর কোরআন। এমন কোন মৌলিক বিষয় নেই যা কোরআন হাদিসে নাই, ঠিক কিনা বলে? আছে, আছে। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে, তাহলে দেশ দুর্নীতি মুক্ত হবে, নেশা মুক্ত হবে। আপনারা যা পড়াচ্ছেন স্কুল কলেজে, ও দিয়া কোনো কাজ হবে না। চোর আরো বড় চোর হবে। সুদ কিভাবে খেতে হয় এগুলো আমরা শিখি স্কুলে। পাটিগণিতে কি বলছেন? সদরুদ্দিন বদরুদ্দিনকে শতকরা 20 টাকা হারে 2000 টাকা দিচ্ছে, 6 মাস পর সুদে আসলে বদরুদ্দিন সদরুদ্দিনকে কত দিবে? কি শিখলেন বছরের পর বছর? সুদ, লভ্যাংশ, ঠিক কিনা? তারপর যখন পড়াশোনা শেষ, চাকরি নিতে যান, আপনার বাবুও নাই, খালুও নাই, লাগবে ঘুষ। স্কুলে শিখলেন সুদ, চাকরি নিতে যায় ঘুষ। এই লোকটা সারা জীবন সুদ খাবে না, ঘুষ খাবে না, তো কি খাবে?
কথা বলে। তারপরে ছোট ছোট বাচ্চাদের কি শিখায় বলেন না? আগডুম বাগডুম, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম বলতে কিছু আছে? কচি মাথায় প্রাইমারিতে মিথ্যা শিখায়, ঠিক না? কথা বলেন না? এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনলেই একটি কল্যাণ রাষ্ট্র আমরা পাব, একটি পরিমার্জিত জাতি আমরা পাব। আর সেটা শিক্ষা ব্যবস্থা যদি হয় আখিরাতমুখী, তাকওয়া ভিত্তিক। আমার আজকের কথা, প্রথম টিচিং এটাই যে আল্লাহকে ভয় করতে হবে। করবেন না ইনশাআল্লাহ? সব সময় না, শুধু রমজান মাসে। এক মাস রোজা রাখবেন, চলে এসছে না? কথা বলেন। এই রোজা কেন? এই তাকওয়া শিখার জন্য। কিসের জন্য? আল্লাহকে কিভাবে ভয় করবেন, এই তাকওয়া শিখাবার জন্যই তো আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর মাসব্যাপী রোজাকে ফরজ করা হয়েছে, যেন তোমরা তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল ঠিক সেভাবে যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ পাককে ভয় করতে পারো। এক মাস রোজা রাখার মূল হলো তাকওয়া অর্জন। কি অর্জন? মুত্তাকি হবেন। কি হবেন? আমরা কি করি? রমজান মাস আসলে দাড়ি রাখি, নামাজ পড়ি, চুরি চামারি পুরা বাদ দিন একটু কমাই, ঠিক কিনা? পাটপাড়ি প্রতারণা পুরা ছাড়তে পারেন, একটু বাদ দেয়। বেগুনের দাম বেড়ে হয় আগুন, বেগুনে দেয় আর বেগুন দেয় না, পেঁপে ঢুকায়। ওইটা কি বেগুনি না পেঁপেনি? বলে কি? কিন্তু লোকটা রোজা রাখছে। কি রাখছে? ভাগ্য ভালো আপনাদের মাটি ঢুকায় খাওয়ায় নাই। তারপরে রমজান মাস শেষ, আবার আমাদের নামাজ চলে যায়, দাড়িগুলো সাফ করে পুরা পরিষ্কার। আমাদের দুর্নীতি, আমাদের চুরি চামারি বদমাশি আগের মতোই ফিরে আসে। এই জন্য কি আল্লাহ রোজা দিয়েছেন? কি জন্য? যেন আপনারা মুত্তাকি হন। তো দুটো শিক্ষার একটি ব্যাখ্যা করলাম, আল্লাহকে ভয় করতে হবে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে।